এনুকু মানুষ নাই আর জিনিসটা হলম ধরিয়ে জনগণ হাতে তুলে দিবে বললাই সরকার হাতে তুলে দিবে বললাই। কক্সবাজারের লিং রোড সরকারি কলেজ সংলগ্ন জানারগোনা এলাকায় এক অসহায় পরিবারের জমি দখলে নেওয়ার অভিযোগ এক প্রভাবশালী মহলের বিরুদ্ধে। গত ২৬শে জুন বুধবার দুপুর ২টায় লিং রোড সরকারি কলেজ সংলগ্ন ৩ নং ওয়ার্ড দক্ষিণ জানারগোনার বাসিন্দা মৃত রশিদ আহমদের ছেলে শহীদুল ইসলামের নিজ বসতভিটায় সরকারি কলেজ কর্তৃপক্ষের সাথে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শহীদুল ইসলাম জানান, আমাদের বসতভিটায় একটি রান্নাঘর এবং বাথরুম নির্মাণ করতে গেলে সরকারি কলেজের কর্তৃপক্ষ এসে তার নির্মাণ কাজে বাধা সৃষ্টি করে এবং অর্ধেক নির্মিত আমার বসতভিটার কাজ ভেঙে দেয়। এর আগেও একাধিকবার আমাদের কাজে বাধা সৃষ্টি করে সরকারি কলেজের অধ্যক্ষসহ ছাত্ররা। এখানে বাসা ছিল আমাদের, এই পর্যন্ত আমাদের বাসা, এই পর্যন্ত আমাদের বাসা, এটা পুরাতন বাসা, এটা পুরাতন বাসা আমাদের। আপনি আমাদের জায়গাটা আপনারা বুঝাই দেন স্যার, কাগজপত্র নিয়ে বসে আমাদের জায়গাটা বুঝাই দেন, কোথায় বুঝাই দেন, এটা বুঝাই দেন। আমার বাপদাদার বসতভিটায় দীর্ঘ যুগ ধরে আমরা এখানে বসবাস করে আসতেছি। আমাদের জায়গার দলিল, কাগজপত্র, ডকুমেন্টস সব ঠিকঠাক থাকার পরেও কেন আমাদের সাথে এই ধরনের আচরণ করতেছে কলেজ কর্তৃপক্ষ? আমার আর জায়গার মাঝে আই এবং আর পূর্বপুরুষ জড়িয়ে এই ৩৭৮ নম্বর আর এস মজিদ আর পূর্বপুরুষ দখল করিস এক এক প্রতিষ্ঠিত জায়গার মাঝে। এখন বর্তমানে এমরার এত নম্বর হতিয়ান আর আছে ইয়ান ওনারা সন বলে এবার ঘরে ওনারা বিএস ১১৬৫ হতিয়ান নম্বর আর দাদার নাম পূর্বপুরুষের নামে ইয়ে আছে। ইয়ার ঘরে যাই ওনার ২০১৩ সালের মাস যাই ওনার পূর্ব সীমানার মালিক জনাব রশিদ আহমদকে এই পূর্ব সীমানার মালিক ত্যায্য করিয়ে ওনারা মাপ সীমানা দিয়ে এখন যে সময় অন্যজনকে জায়গা খাওয়া দেওয়ার চেষ্টা করতেছে, আমরা কলেজের বিরুদ্ধে মামলা করি, যার মামলা নম্বর ১০১/২০১৩। ওই বাজি হল আমরা আর কাগজপত্র চাই সঠিকভাবে আর হয়রানি নগরী এবং কলেজ রেস্টুরেন্ট দিয়ে বারবার জামিলা নগরাই আর কুয়াশা আছে, ছেলে মেয়ে আছে, বউ বইন আছে, আর ইজ্জত আর চাই বাজি হল। তো আমরা আর কোনো দোষ নগরী আর পূর্বপুরুষের দিনের জায়গায় না যারা আছি আমরা উচ্চ মহোদয়ের আছে আমাদের আর একখান অনুরোধ, আমরা চাই আর সঠিকভাবে আর এই সমস্যার সমাধান করি। আমরা দিনমজুর কাজ করে আমাদের পরিবার চলে। এটা আমাদের সর্বশেষ মাথা গোজার স্থান। এই বসতভিটা ছাড়া আমাদের আর কোনো সম্বল নেই। আমার যাই মোটা বাজি আজ যদি ভূমিদস্যু হই তোলে বাজি আর এই হান্নি জান যাই আয় ভূমিদস্যু আয় এসি রুম না থাকি দাও বাজি হল আয় বাজি রাজমিস্ত্রি হাম করি দিন মুজিয়া হাজ গিরে বাজি ইয়ান সাহেব বাজি হল কলেজের রেস্টুরেন্ট এবং মা বোন ছেলে যারা আসন ওনারা হাত জোর করি কামা চাই এই জিনিসটার ব্যাপারে ওনারা এই সমস্ত ইন নগরিবেন। ইন যারা ওনারা উস্কান দিব তারাই মূলত ভূমিদস্যু। আমার জায়গার সকল ডকুমেন্টস এবং কাগজপত্র যাচাই বাছাই করে সরকার এবং প্রত্যেক প্রশাসনের কাছে আমি একটি সুস্থ সমাধান চাই। ভুক্তভোগী জাহানারা বেগম বলেন, এটা আমার বাবার জায়গা। আমাদের জায়গার সব কিছু ডকুমেন্টস থাকার পরেও, কাগজপত্র ঠিক থাকার পরেও কেন আমাদের সাথে বারবার এই ধরনের আচরণ করছে কলেজ কর্তৃপক্ষ? বাসা ঠিক করবে পুরান বাসা যদি আমরা একখান বাথরুম ঠিক করি ওরা কলেজের পয়েন্ট খাটায় সবসময় খাটায় আর অত্যাচার দিলা জাজিরম করে সবসময় তা আর হইতে তারা ওনারা আর মারা ধরা নগরজন আর হইতাম সাধারণ গরিব মানুষ কষ্ট করে চলে দেখাই দিয়ে আর জায়গা ফেলে যদি আর লইও ওনারা কাগজে ফেলে ওনারা লই তারা হয়তো কাগজ নলাগিব আর লইন্দা জায়গায় না আর জায়গায় হয়ে জোর করে আর সরকারের হাতে জনগণের হাতে ইয়ার কোনো হাতে সাধারণ হাতে সহযোগিতা চাই আর
আমাদের একমাত্র সম্বল হচ্ছে আমাদের বাবার এই বসত ভিটা। এখানে আমাদের 4 পরিবারের বসবাস, তাই আমরা সরকার এবং প্রত্যেক প্রশাসনের কাছে সুস্থ সমাধান এবং বিচার চাই। দেশকালে যাই ঘরে আর একটা বাথরুম লাগে, আর একটা ফাইক সানি দিয়া পরে তলি জানো না বলে তারা আইরা দেখিলে মতো মানুষে হয়ে দিব, আই আর কি প্রতিবাদ করিব, বাংসুরং করিব, আর ইয়ার নচাই আর জাগা নহলে আসার আর যাইম বই অনরার কাগজে হন্নাল ফলন অনরা হাজার হাজার পয়েন্ট ধরে কি করন সান্ত্বনা দিক কারণ এই সাবধান করুক কারণ অনরা আর সাধারণ চরিত্র সাবধান করি দিন না খাইতাম তাহলে আর ইয়ান হলে আর হতানো শুনো আর কাগজও নচা তাহলে আর জনগণতি বিচার সাইড দিয়ে সরকারতি বিচার সাইড দিয়ে ইয়ান অল্পিন জিনিস যাচাই করি তারপরে ওনারা ইয়ান সন মানে আর প্রিন্সিপাল স্যারের সম্মান করি আর ন করি কিছু এখন আর বই তাই না পারে এখন আর পঞ্চায়েত ধরে হামলা করেন হামুল দ্বিতীয় মানে আর বলে দুয়ার টুনি দিয়ে দেয় তাই পারি মারে আর যাতে ইন নগর্য বাজি তোমরা আইন মাঝে যাতে তোমরা যাতে প্রশাসন আনো প্রশাসন চাই তাহলে আর কাগজপত্র চাই জিকে অনরা ফাইলে অনরা আর ফাইলে আর এমন প্রশাসন আর কাগজপত্র চাই গিয়ে আমরা আর তোলে ইয়ান আর বিশ্বাস চাই। উক্ত বিষয়ে কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ সুলেমান স্যারের সাথে মুঠোফোনে কথা বলে জানা যায়, তিনি বলেন, এ বিষয়ে আমি জানি না, কলেজ কমিটির কর্তৃপক্ষরা জানেন এবং কলেজ কমিটির সাথে কথা বলার জন্য বলেন। 26 বছর আর এখন ইয়ানো দহল আর শুরু দেখতে বাড়িঘর আছি তাহলে শুরু থাকতে আর আব্বাই শ্বাস করতে আর কি করতাম আইতাম তাহলে তাহলে তাদের শ্বাস করছে তো জমি আর কি করছি বরফ ধরে আর বাড়ি করছি তাহলে আদালত আছে এখন ইয়ান হলে তারা